Dear students, welcome to my channel Learn with me. আজকের আলোচ্য বিষয় ক্লাস 7-এর লেসন 9 জেসি বোস এ বিউটিফুল মাইন্ড ইউনিট 2। আগের দিন আমি ইউনিট 1-এর প্রত্যেকটা সেন্টেন্স লাইন বাই লাইন বুঝিয়ে দিয়েছিলাম। আজকের ক্লাসে ইউনিট 2 প্রত্যেকটা সেন্টেন্স ভালোভাবে বুঝিয়ে দেব। Let's continue. Bose had invented several sensitive instruments. Bose বেশ কয়েকটি সংবেদনশীল যন্ত্র আবিষ্কার করেছিলেন। ইনভেন্টেড মানে আবিষ্কার করেছিলেন, সেভারেল বেশ কয়েকটি, সেন্সিটিভ মানে সংবেদনশীল, ইনস্ট্রুমেন্ট মানে যন্ত্র। ওয়ান অফ দেম তাদের মধ্যে একটি হলো, মানে যে সংবেদনশীল যন্ত্রগুলি আবিষ্কার করেছিলেন যেগুলি, তার মধ্যে একটি হলো দ্য ক্রেস্কোগ্রাফ, হুইচ ইজ ইউজ টু মেজার দ্য গ্রোথ রেট অফ প্ল্যান্টস, যা গাছের বৃদ্ধির হার পরিমাপ করতে ব্যবহৃত হয়। ইউজড মানে ব্যবহার করা হয়, মেজার পরিমাপ করতে, দ্য গ্রোথ রেট বৃদ্ধির হার অফ প্ল্যান্টস গাছের। থ্রু হিজ এক্সপেরিমেন্টস তার পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বোস দেখিয়েছিলেন দ্যাট যে প্ল্যান্টস বিহেভ ইন দ্য সেম ম্যানার, গাছেরাও একই আচরণ করে অ্যাজ হিউম্যান বিইংস, যেমনভাবে মানুষ আচরণ করে, মানে মানুষের মতো একই রকম আচরণ করে। অলদো যদিও প্ল্যান্টস টেক লঙ্গার টু রেসপন্ড দ্যান অ্যানিম্যালস, যদিও গাছপালা প্রাণীর চেয়ে সাড়া দিতে বেশি সময় নেয়। রেসপন্ড মানে সাড়া দেওয়া, লঙ্গার টেক লঙ্গার মানে বেশি সময় নেয়। হি প্রুভড দ্যাট তিনি প্রমাণ করেছিলেন যে প্ল্যান্টস আর সেন্সিটিভ গাছেরা হয় সংবেদনশীল, কিসে? টু হিট তাপে, কোল্ড ঠান্ডায়, লাইট আলোতে, নয়েজ আওয়াজে, অ্যান্ড এবং আদার এক্সটার্নাল স্টিমুলি এবং অন্যান্য বাহ্যিক উদ্দীপনার প্রতি। এক্সটার্নাল মানে বাহ্যিক, স্টিমুলি মানে উদ্দীপনা। জাস্ট লাইক হিউম্যান বিইংস মানুষের মতো, মানে মানুষও যেমন তাপ, ঠান্ডা, শব্দ এই জিনিসগুলো অনুভব করতে পারে বা বুঝতে পারে, প্ল্যান্টস মানে গাছেরাও একই রকমভাবে বুঝতে পারে, শুধু মানুষের থেকে গাছেদের একটু সময় লাগে। বাই ইনজেক্টিং পয়জন ইনটু এ লিভিং প্ল্যান্ট, একটা জীবন্ত উদ্ভিদে বিষ প্রয়োগের মাধ্যমে, পয়জন মানে বিষ, লিভিং প্ল্যান্ট জীবন্ত উদ্ভিদ, বোস দেখিয়েছিলেন যে দে রিয়্যাক্ট ইন দ্য সেম ম্যানার অ্যাজ উই ডু, তারা আমাদের মতোই প্রতিক্রিয়া দেখায়। তাহলে একটা জীবন্ত উদ্ভিদে বিষ প্রয়োগের মাধ্যমে বোস দেখিয়েছিলেন যে তারা আমাদের মতোই প্রতিক্রিয়া দেখায়। Scientific research on electromagnetic waves was initiated by J.C. Bose in the late 19th century. Late 19th century মানে ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে। বাই জেসি বোস মানে জেসি বোসের দ্বারা সায়েন্টিফিক রিসার্চ অন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস ওয়াজ ইনিশিয়েটেড, বৈদ্যুতিক চৌম্বকীয় তরঙ্গগুলির ওপর বৈজ্ঞানিক গবেষণা শুরু করা হয়েছিল। মানে ঊনবিংশ শতাব্দীর শেষ থেকে জেসি বোসের দ্বারা বৈদ্যুতিক চৌম্বকীয় তরঙ্গগুলির ওপর বৈজ্ঞানিক গবেষণা শুরু করা হয়েছিল। সায়েন্টিফিক রিসার্চ মানে বৈজ্ঞানিক গবেষণা। It was the Italian scientist Marconi who got the patent for the invention of wireless telegraphy. তিনি ছিলেন ইটালিয়ান বিজ্ঞানী মার্কনি, যিনি গট দ্য পেটেন্ট ফর দ্য ইনভেনশন অফ ওয়্যারলেস টেলিগ্রাফি, যিনি ওয়্যারলেস টেলিগ্রাফি মানে
তারবিহীন টেলিগ্রাফ আবিষ্কারের জন্য পুরস্কার পেয়েছিলেন। বাট উই মাস্ট রিমেম্বার দ্যাট বোস পাবলিক ডেমনস্ট্রেশন ইন ক্যালকাটা অ্যালং দ্য সেম লাইন্স হ্যাপেন্ড মাচ আর্লিয়ার। বাট কিন্তু উই মাস্ট রিমেম্বার, আমরা অবশ্যই মনে রাখবো বা আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে বোস পাবলিক ডেমনস্ট্রেশন ইন ক্যালকাটা, বোস একই পথে কলকাতার প্রদর্শনীতে দ্য সেম লাইন্স হ্যাপেন্ড মাচ আর্লিয়ার, অনেক আগেই এটা দেখিয়েছিলেন। আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে বোসের একই পথে কলকাতার যে প্রদর্শনী হয়েছিল সেখানে অনেক আগে এটা প্রমাণ করেছিলেন। Instead of looking for commercial benefit for his invention, Bose made his invention public in order to allow others to advance further along the lines of his research. Instead of looking for commercial benefit, ইনস্টিড পরিবর্তে, লুকিং ফর খোঁজার, কমার্শিয়াল বেনিফিট বাণিজ্যিক সুবিধা, ফর হিজ ইনভেনশান তার আবিষ্কারগুলির, তাহলে তার আবিষ্কারগুলির জন্য বাণিজ্যিক সুবিধা অনুসন্ধান করার পরিবর্তে বোস মেড হিজ ইনভেনশান পাবলিক, বোস তার আবিষ্কারগুলি সার্বজনীন করেন। ইন অর্ডার টু অ্যালাউ, যাতে others to advance further along the lines of his research, অন্যরা যাতে তার গবেষণার পথে আরও এগিয়ে যেতে পারে। However, Bose's place in history has now been re-evaluated. তবে ইতিহাসে বোসের স্থান এখন পুনরায় মূল্যায়ন করা হয়েছে। রি-এভ্যালুয়েটেড পুনরায় মূল্যায়ন করা হয়, পুনর্মূল্যায়ন যেটাকে বলা হয়। নেক্সট অ্যান্সার দেখো, দিস গ্রেট ইন্ডিয়ান সায়েন্টিস্ট ওয়াজ ইভেনচুয়ালি ক্রাউন্ড উইথ গ্লোরি when he was awarded knighthood by the British government in 1917. কি বলা হয়েছে? দিস গ্রেট ইন্ডিয়ান সায়েন্টিস্ট, এই বিখ্যাত ভারতীয় বিজ্ঞানী, ওয়াজ ইভেনচুয়ালি ক্রাউন্ড, তিনি অবশেষে সম্মানিত হয়েছিলেন, উইথ গ্লোরি, গৌরবের সাথে, হুয়েন, যখন, হি ওয়াজ অ্যাওয়ার্ডেড নাইটহুড, যখন তাকে পুরস্কৃত করা হয়েছিল নাইটহুড উপাধির দ্বারা, বাই দ্য ব্রিটিশ গভর্নমেন্ট, ব্রিটিশ সরকারের দ্বারা, ইন 1917, 1917 সালে। 1917 সালে ব্রিটিশ সরকার দ্বারা যখন নাইটহুড পুরস্কার দেওয়া হয়েছিল, তখন এই মহান ভারতীয় বিজ্ঞানী অবশেষে গৌরবের মুকুটে সম্মানিত হয়েছিলেন। ক্রাউন্ড মুকুট। He was also conferred many other awards like Fellow of the Royal Society, Companion of the Order of the Indian Empire, etc. তাকে আরও অনেক পুরস্কার প্রদান করা হয়েছিল, যেমন ফেলো অব দ্য রয়্যাল সোসাইটি, কম্পেনিয়ন অব দ্য অর্ডার অব দ্য ইন্ডিয়ান এম্পায়ার ইত্যাদি। Needless to say, he is one of the greatest scientists ever born in our country. Needless to say বলা বাহুল্য, he is one of the greatest scientists ever born in our country. তিনি আমাদের দেশে জন্মগ্রহণকারী সর্বকালের অন্যতম সেরা বিজ্ঞানী। আমাদের দেশে তো অনেক সেরা বিজ্ঞানী জন্মগ্রহণ করেছেন, তার মধ্যে আর একজন হলেন এই জগদীশচন্দ্র বসু। Sir J.C. Bose wrote several books and published many research papers in leading science journals. কি বলা হয়েছে না, স্যার জেসি বোস বেশ কয়েকটি বই লিখেছিলেন, অ্যান্ড পাবলিশড, এবং প্রকাশ করেছিলেন, মেনি রিসার্চ পেপার্স, তার গবেষণাপত্র, ইন লিডিং সায়েন্স জার্নালস,
শীর্ষস্থানীয় বিজ্ঞান সংবাদ মাধ্যমে, মানে স্যার জেসি বোস বেশ কয়েকটি বই লিখেছিলেন এবং শীর্ষস্থানীয় বিজ্ঞান জার্নালে অনেক গবেষণাপত্রও প্রকাশ করেছিলেন। সাম অফ হিজ ফেমাস বুকস আর রেসপন্স ইন দ্য লিভিং অ্যান্ড দ্য non-living 1902, The Nervous Mechanism of Plants 1926, Major Mechanism of Plants 1928, etc. তার কয়েকটি বিখ্যাত বই হলো রেসপন্স ইন দ্য লিভিং অ্যান্ড নন লিভিং, যেটা 1902 সালে প্রকাশ করা হয়েছিল। দ্য নার্ভাস মেকানিজম অফ প্ল্যান্টস, যেটা 1926 সালে প্রকাশ করা হয়েছিল। মেজর মেকানিজম অফ প্ল্যান্ট, যেটা 1928 সালে প্রকাশিত করা হয়েছিল। এরকম অনেক বই আছে। In 1896, বোস রোড নিরুদ্দেশের খোঁজে, এ সায়েন্স ফিকশন। 1896 সালে বোস একটি কল্পবিজ্ঞান লিখেছিলেন যার নাম হচ্ছে নিরুদ্দেশের খোঁজে। ইনফ্যাক্ট, প্রকৃতপক্ষে হি ওয়াজ দ্য ফার্স্ট রাইটার অফ সায়েন্স ফিকশনস ইন বাংলা। তিনি ছিলেন বাংলায় বিজ্ঞান কল্পকাহিনীর প্রথম লেখক। সায়েন্স ফিকশন মানে কল্পবিজ্ঞান, মানে তিনি বাংলাতে প্রথম কল্পবিজ্ঞান লেখেন। ইন নভেম্বর 1917, বোস ফাউন্ডেড দ্য বোস ইনস্টিটিউট অ্যাট হিজ ওন হাউস ইন ক্যালকাটা। 1917 সালের নভেম্বরে বোস কলকাতায় নিজ বাড়িতেই বোস ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন। হি ডোনেটেড বোস ইনস্টিটিউট টু দ্য নেশন ফর রিসার্চ অন সায়েন্স। তিনি বিজ্ঞানের উপর গবেষণার জন্য মানুষকে বোস ইনস্টিটিউট দান করেছিলেন। এখানে নেশন মানে দেশকেও বলতে পারো বা জাতিকেও বলতে পারো, মানে তিনি বিজ্ঞানের উপর গবেষণার জন্য দেশকে বা জাতিকে বোস ইনস্টিটিউট দান করেছিলেন। দিস গ্রেট ইন্ডিয়ান সায়েন্টিস্ট ব্রিথেড হিজ লাস্ট অন 23 নভেম্বর 1937। এই মহান ভারতীয় বিজ্ঞানী 1935 সালে 23 নভেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। দেখো নিচে কয়েকটা ওয়ার্ড নেস্ট লেখা আছে। সেন্সিটিভ মানে অ্যাবেল টু মেজার ভেরি স্মল চেঞ্জেস। ইনিশিয়েটেড মানে সেট সামথিং ইন মোশন। পেশেন্সি অফিসিয়াল রাইট টু বি দ্য অনলি পারসন টু মেক ইউজ অফ অ্যান ইনভেনশন। আশা করি প্রত্যেকেই ক্লাসটি বুঝতে পেরেছ। যদি কারো বুঝতে অসুবিধা থাকে কমেন্ট করে জানাবে। আজকের ক্লাসটা এখানেই শেষ করছি।